মসজিদ করার জন্য কত কত মুসলমানেরাও বাবাজি 3 দিনে 800 কোটি টাকা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? 800 কোটি দিয়ে দিয়েছে। তাহলে বাবাজি মুসলমান আপনাদের এই গোবরা এলাকা আমার তো মনে হচ্ছে সব যে গরিব তা তো না গো, ভালোই বড় লোক আছে। কি বড় লোক নাই? আর যদি বলে যে আমরা গরিব, তা কিন্তু আল্লাহ গরিব বানিয়ে দিবে। জি আচ্ছা, আমার 10টা ভাই হবে, আমার 2টা ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট হবে না খোদার মসজিদে? কে আছেন হবে না? জি কত কত যুবক ছেলেরা বাবাজি তারে ট্রাক্টরের পর ট্রাক্টর ইট বহে দিয়ে জায়গাকে লোড করে দিয়েছে। আর আপনারা গোবরার মানুষ কমা হবেন তা তো আমি জানি না। কি গো কমা হবেন নাকি? কাল কিন্তু কলকাতা আছে বাবা, 300 কিলোমিটার রাস্তা যাবো জলসা করতে। জি ওখানে গিয়ে যাবো যে আমাদের এলাকার একটা পাশেকার এলাকায় একটা গ্রামের যুবকদের কাছে 10 বস্তা সিমেন্ট তাই পায়নি। আছেন কেউ? এই 5 বস্তা সিমেন্ট হবে না কোন ভাই না? হ্যাঁ, শরীফুল শেখ দিয়েছে 200 টাকা। না আরে দেখবীর, না আরে রিসালাত, শরীফুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ। আচ্ছা কোন ভাই নাই 5 বস্তা সিমেন্ট হবে না? আগো জি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবে, টাকা পয়সার বরকত দিবে। জি আবার কোন মাঝে থাকে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের বস্তা একটু লিখে দেন তো মা। জি কোন মা আছেন? এই আপনাদের মসজিদের উন্নতি করবে জলসা, কোন যুবক ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট নাই গো, কেউ নাই? কি হবে না? কি আছে নেক বান্দা, আল্লাহর নেক বান্দা কে আছে? জি যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে 5 বস্তা সিমেন্ট? আমি দেখতে চাই। আর ইনশাআল্লাহ যে 5 বস্তা দিবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিও। ইনশাআল্লাহ আল্লাহ দিবে, জোরে বলেন। হ্যাঁ উকিল কো বস্তা? উকিল নারে তাকবীর, নারে রিসালাত। উকিল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যার সাথে জেনে এনেছে ওকে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ। উকিল দিয়েছে 500 টাকা। আচ্ছা উকিল ভাইয়ের মতো আরেকটা কেউ 5 বস্তা সিমেন্ট হবে না? কি গো নাই? সাবাল এই দেখেন সাবাল ভাই তিনার আব্বার জন্য, বাপের নাম সাইদুল ইসলাম, তিনি দিয়েছেন, তিনার বেটা দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। নার দেবেন, নার রিসালাত। সাইদুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যে আসাতে যে নিতে দেছে 5 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কেউ নাই। বাইরে ভাই মরে গেলে সবকিছু বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে 3 মুষ্টা মাটি দিয়ে আপনার কবরে রেখে দেবে। আর যেটা খোদার ঘরের জন্য তুমি দান করে যাও, ওই দানের ওসিলা দিয়ে আল্লাহ হয়তো জান্নাতেও বানিয়ে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে কি, এই যে রাস্তা দিয়ে কত মানুষজন হেঁটে যাচ্ছেন, একটা ট্যাপ লাগিয়ে দিলেন, ট্যাপের পানি কত মানুষজন খাবে, তাদের জান বাঁচবে। এটা একটা সদকায়ে জারিয়া। একটা রাস্তার মাঝে গাছ লাগিয়ে দিলেন, গরমের দিনে মানুষেরা গাছের তলায় বসে আরাম করতেছেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদে একটা সব দান করলেন, মানুষের নামাজ পড়বেন, ওই নেকি সে যদি মারা যায় কবরে নেকি পৌঁছাবে। বাবা যে মুসলমান, মসজিদে যদি আপনি সিমেন্ট দেন, মসজিদে যদি ইট দেন, মসজিদে যদি আপনি রড সিমেন্ট যদি আপনি দান করেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে মসজিদ থাকবে, যতদিন মুসল্লি নামাজ পড়বে, ভাই তুমি যদি মারা যাও তোমার কবরে নেকি পৌঁছাবে। মেয়েদের তরফ থেকে 12,300 টাকা এসেছে। আল্লাহ গো তিনার দানগুলো আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ভাই হবে না 5 বছর সিমেন্ট? আমার কি নাম গো? হাজী নবীর আলী। হাজী নবীর আলী। নারে দেবে, নারে রিসালাত। হাজী নবীর আলী তিনি 5 বস্তা সিমেন্টের দাতা, ধরে বল জিন্দাবাদ। আর কোন ভাই না 5 বস্তা? জি কোন ভাই হবে না 5 বস্তা? কি নাম? আওলাদ।
এই দেখেন মোহাম্মদ আওলাদ 6 বস্তা নার দেবে, নারে রিসালাত আওলাদ শেখ তিনি দিয়েছে আপনার কিনা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ গো কিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যারা সাথে সিমেন্ট গুলো দিতে আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়ে দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি হবে না? কি গো নাই? আর 5 বস্তা সিমেন্ট নাই? তাহলে কটা কজন দিলে 5 বস্তা করে? একটা দুইটা, একটা 6 বস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ, একটা 6 বস্তা, 3 জন 5 বস্তা করে। আর কোন ভাই নাই 5 বস্তা? ও মা খালা আপনাদের মধ্যে নাই গো, রেকর্ড করে দেন তো মা। ওই কালিয়া চকের দিকে গেছিলাম তো 5টা মহিলা বাবাদের 60 বস্তা সিমেন্ট দিয়েছে গো। এত ওদের ক্ষমতা, 5টা মহিলা। আমি বলছি হ্যাঁ বোন তোমরা টাকা দিবা কি করে? বলছে সব লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। আচ্ছা এদিকে মায়েদের লক্ষ্মী ভান্ডার চলে না? আচ্ছা হ্যাঁ চলে। প্রত্যেক মাসে চলে। কি চলছে না? আমি মায়েদেরকে বলতেছি মা জি মাগো আপনারা পারলে 2 বস্তা করে সিমেন্টের বস্তা লেখান তো মা। এখানকার মহিলারা যদি 2 বস্তা করে সিমেন্ট দেয় তো কমসে কম মানে 500, আপনার কমসে কম মানে 200-300 বস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পাখি এই দেখেন পাখি, আগে আকাশে পাখি না নিচে? এই পাখির বাপের নাম কি? এই নয়মুদ্দিন। আসমানে পাখি না নিচের পাখি? নিচের পাখি বাপের নাম কি? নয়মুদ্দিনের ছেলে পাখি নাকি? এটা আসেন না মুসাফা করব, আসেন। আলহামদুলিল্লাহ পাখি ভাই দিয়েছে, তার সঙ্গে একটু মুসাফা করব। আল্লাহ গো তিনার দানটা তুমি কবুল করে নিও। আচ্ছা এই 200 টাকা হবে না? দাও তো 500 দিলে নার দেবেন, নার রিসালাত। আমার পাখি ভাই দিল 10 বস্তা সিমেন্ট আর দিয়েছে 500 টাকা নগদ। নার দেবেন, নার রিসালাত। আল্লাহ গো পাখি ভাই যার সাথে যে নিয়েতে দিয়েছে আল্লাহ 500 টাকা 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো আল্লাহ তাকে পাখি বানিয়ে দাও যেন নবীজি রওজাতে উড়ে উড়ে যেতে পারে। কি ঠিক না? তাই বলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। কি ঠিক না? ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ঠিক না? এবার কবি খুঁজে দেখেন ও মদিনার পাখি যদি হতাম আমি। আমার পাখি ভাই কথা বলছি। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। জোর করো সুবহানাল্লাহ। কার কার মা বেঁচে নাই একটু তাদের জন্য দোয়া করবো, একটা হাত তুলুন বাপ। মা যার বেঁচে নাই দুনিয়াতে, যার মা নাই হাতটা তুলেন না, দোয়া করবো মায়েদের জন্য দোয়া করবো। কারণ মা হাত নামাবেন না, আমি গুনতে দেবো, হাত করে গুনবো। একটা
দুটো তিনটে ভয় হাত তুলছেন না, আমি টাকা চাইব না বাপ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপরে ছটা সাতটা, আর কি নয় সাতটা আটটা নটা দশটা। আচ্ছা 10 জনের বেশি আরো বেশি আছে গো, ভয় হাত তুলছে না নাকি? এই কাদের কাদের মা মারা গেছে, মানে বাংলা কথা বুঝতে পারেননি, ইংলিশে বলবো। জি এটা বলেন না যে কাদের কাদের মা মারা গেছে, কি গো নাই? কি মা বেঁচে আছে না? কাদের মা বেঁচে নাই? ওনার নাই, উনি কানে টাওয়ার পাচ্ছে না মনে হয়, দেখেন হাত তুলেছে না? আলহামদুলিল্লাহ, যাদের যাদের মা বেঁচে নাই আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করো বাপ। জি আমার পরে পরে প্রধান অতিথি আসবেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। জি ওয়াহাবি দেওবন্দীদের একবার বুঝতে পারেন চুরাচুরি বক্তা। জি বুঝতে পারলেন না? এত কিন্তু শুরুতে ওয়াজ শুনেন, এখন শুধু দলিলই দিয়ে ওয়াজ শুনবেন, একবার পাটাপাট দলিল শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাদের যাদের মা মারা গেছে, হ্যাঁ বাবজু মুসলমান, হ্যাঁ আপনাদেরকে বলতে চাই, 3 বস্তা করে সিমেন্ট হবে না? আগো দেখেন কে দিয়েছে? মায়ের মা বন্ধু তরফ থেকে এসেছে। আল্লাহ দানকে কবুল করো। হবে না? যাদের মা মারা গেছে 3 বস্তা করে হবে না? ভাই রে তোমার মা কবর শুয়ে শুয়ে বলতেছে বেটা রে আমার 3 বস্তা দান কর বেটা, কবর কষ্ট আছে। আলম 3 বস্তা আর মুক্তার 3 বস্তা, নার দেবেন নারে রিসালাত। আল্লাহ 3 বস্তা দাদা 2 ভাই দিয়েছে। হ্যাঁ হাজারুল ভাই দিয়েছে 3 বস্তা মায়ের জন্য, নারে তাকবীর নারে রিসালাত। হাজারুল ভাই দিয়েছে মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ নাই? কাদের মা মারা গেছে গো একটু তুলেন না? জি এদিন আরেকটা ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা কোন ভাই হবে না? আর কোন ভাই নাই? মায়ের জন্য 3 বস্তা হলো, তার 3 এখানে 2টা হলো নাকি, আর ওখানে একটা 3টে, আর হাত উঠলো 10টা, কিন্তু আর কই 3 বস্তা করে ভাই কিছু হলে মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, হ্যাঁ তাই কোল দিয়েছে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। কি নাম? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। তারপরে আর কে দিয়েছে? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হবে না? মায়ের জন্য 3 বস্তা করে চেয়েছে বাপ। আর কোন ভাই হবে নাই? মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। ও মা কানা যাদের যাদের দুনিয়াতে স্বামী বেঁচে নাই, স্বামীর জন্য 2 বস্তা করে খোদার ঘর মসজিদে দেন। মা গো মা আপনার স্বামী বলবে বলে আল্লাহ গো ও আমার বিবিরা আমার জন্য 2 বস্তা দে, হয়তো দান করার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো কবর আযাব maaf করে দিতে পারে। ও মা কালে হবে না 2 বস্তা করে যাদের দুনিয়ায় স্বামী বেঁচে নাই? কি গো হবে না? এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই মামা কোন মা আছেন নাকি? কি গো হবে না? সুবহানাল্লাহ। কি নাম? সাহাবুল। এই দেখেন সাহাবুল বলতে 6 বস্তা সিমেন্ট। নার দেবেন নারে। বাপের নাম তেজবুল, হ্যাঁ সাহাবুলের বেটা, নাকি তেজবুলের বেটা সাহাবুল নাকি? হ্যাঁ তিনি দিয়েছে 500 টাকা নগদ আর 6 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে বলেন আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান সোনা মানিক, আর কোন ভাই হবে না গো? ও মা খালা একটু দেন না মা, আমার টাইম কিন্তু শেষ হতে চলে এসেছে, আমি আর বেশিক্ষণ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নিব। বেরাদর ইসলাম, তাই আমরা সকলে একটু হাত তুলে বলুন, জি বলুন, নবী রওজা শরীফ
এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। ও গো মদিনা ওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ, যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাবে চলে সোনার মদিনায়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, কি ঠিক না? কবর যেতে হবে না? জি, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই বাপ। আজকে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না, কিন্তু ভাই রে ভাই, তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে নিতে আসবে মসজিদে, সেই খাটলি নাকি বলছে, সে মসজিদের খাটলি আপনার নিতে আসবে। বাবা যে মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই যে মরণ আগে মসজিদটা অন্তপক্ষে যাও, নামাজটা পড়ো, আদায় করো, নামাজ সঠিকভাবে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহকে জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জীবনে গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দিবেন। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীজির গোলাম, নবীজির আশিক, আমরা এই জান্নাতি বাগানে বসে আছি। তাই বাবা যে আমি এই জালসার কমিটি গেলে আমি ডাকতেছি তাড়াতাড়ি, কই নাই? জালসার কমিটি কারা আছে? এই জালসার কমিটি যুবক ভাই, তাদেরকে আমার সামনে ডাকতেছি, একটু জলদি করে এসো। জালসার কমিটি কারা আছে? কমিটি ভাই, কমিটি গেলে কোথায় গেল গো? না ভয় পালিয়ে গেল? হ্যাঁ, কমিটি গেলে কোথায় গেল? এই কমিটি, মেন কমিটি কই? জালসার কমিটি গেলে কোথায় গেল? হ্যাঁ, আব্দুল সালাম আসেন, চলেছেন, আলহামদুলিল্লাহ। এই কমিটি গেলে কোথায় গেল? ডাকেন না। হানিফ, আচ্ছা হানিফ সবকে ডাকছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কমিটি ভাই গেলে একটু সামনে আসতেন না, আপনাদেরকে দুইটা কথা বলে ভাই আসতেন। কার কখনো মরণের টাইম হবে কে বলতে পারবে? আমি যে এখন ওয়াজ করছি, কাল সকালবেলা আমি না বাজে থাকতে পারি, আমি তো মরে যেতে পারি নাকি? জি, তো আমি কমিটি ভাই, তবু যদি মারাও যদি যায় তো বাবা যে মুসলমান তো কমিটিরা বলবে যে না রে মৌলভী সাহেবটা আমাদের কাছে লাস্ট কথা ভুলে গেল, তো মানতে তো পারে নাকি? বলছেন জি। আচ্ছা কমিটি গেলে কোথায় আছে? এটি চড়াচড় করে ডাকেন। এই আরো দুই একটা কমিটির নাম বলেন তো ভাই। এই এদিকে আছে, হ্যাঁ ওই দুটাতে আছে, আপনি দুটো বাদ দেন, অন্য গেলে নাম বলেন। হ্যাঁ, ওয়াহাব, এই ওয়াহাব কমিটি কি আছে? হ্যাঁ, ভুলেই গেল নাকি নাম গেলে? দেখো জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানায়। একটু কমিটি গেলে আসেন না, একটু ডাকেন না, চড়াচড় করে।
হ্যাঁ কমিটি গেল কই কমিটি এই জালসার কমিটি ভাই গেল কাম রাখছি চটাচট করে তোমরা জান্নাতি বাগানের ভিতরে এসো একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আর কমিটি না তো ডাকেন না সব কাজে লেগেছে আর 100 টাকা আপনি তাহলে মাথা হেড নাকি কমিটি আলহামদুলিল্লাহ আচ্ছা কটা কমিটি আছে 35টা আচ্ছা আপনার দায়িত্ব থাকলে ঠিক আছে ওই 35টা কমিটির কাছে 500 টাকা করে নিয়ে মাসিদে দিতে হবে আপনার দায়িত্ব থাকলো এই আপনি লেখেন যিনি আছে লেখেন যে 35টা ছেলে 500 টাকা করে কদরগাঁও মসজিদে দান করবে তাহলে 35টা যদি হয় হ্যাঁ তাহলে কত হচ্ছে 17,500 আলহামদুলিল্লাহ এই কমিটি ভাইরা দান করছে আল্লাহর কাছে আমি দোয়া করি কমিটি ভাইকে যেন আল্লাহ জান্নাতি বলে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি বাবা মুসলমান কি নাম রায়হান শেখ সুবহানাল্লাহ রায়হান শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট শুনেন শুনেন রায়হান ভাই শুনেন দেখে তো বড় লোক লাগছে আর 5 বস্তা হবে না হ্যাঁ একদম হচ্ছে যা দিলাম তাহলে আরো 10 বস্তা চাহার দরকার ছিল ভুল হয়ে গেল যা হ্যাঁ এই 10 বস্তা দেখেন নার তাকবীর নার রিসালাত মোহাম্মদ রায়হান শেখ তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ দিনের বাড়িতে রুজি রোজগারে বরকত দিন আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আচ্ছা ভাই আচ্ছা বলুন তো আমরা গাউসে পাককে mohabbat করি কি করি না খাজা গরিবে নামাজকে mohabbat করি কি করি না জি তাই কল দাদা শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই জড়ালে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে সর্বতে সত বিশে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো জোর হবে না খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো ইব্রাহিমের ছেলে নামে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ জাসাতে জানিয়ে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন ও ভাই আমি শেষ কথা আপনাদেরকে বলে যাই রে বাবা আমরা নবীজির গোলাম হয়েছি আমাদের লস না লাভ কি গো একটা আপনাদেরকে কথা বলবো আচ্ছা বলুন তো আমাদের কলমা কি বুঝতে পেরেছেন আমাদের কলমা কি আদম নবীর কলমা কি হ্যাঁ এটা কথা বলেন না এই শিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর কলমা কি কি গো মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ
একটা চিন্তা করবেন, আদম নবীর কলমা একই, আমাদের কলমাও একই, মুসা নবীর কলমা একই, আমাদের কলমা একই। তাইলে বাবা যে মুসলমান, ওই নবীর আমরা উম্মত হয়েছি। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত, আমরা নবীর উম্মত। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? ভালো, একটু জোরে বলেন, ভালো, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? এটা হাত তুলেন। কি করে তুলবেন না? নবীর জন্য জীবন দিবেন না, নবীর জন্য প্রাণ দিবেন। আর নবীর জন্য কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলে, আমরা বাবা যে ঘরের ভিতরে শুয়ে থাকবো না, তা জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তবু নবীর অপমান সহ্য করব না। আরে বদমাস, আমার বাপকে গাল দিয়ে সহ্য করব, আমার মাকে গাল দিয়ে সহ্য করব, আমার বোনকে গাল দিয়ে সহ্য করব, আমার বিটি বেটাকে গাল দিয়ে সহ্য করব, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করব না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য মরে যেতে রাজি। ঠিক কিনা বলেন? বেশক ঠিক। এটা হাত তুলে দেখান, কারা কারা নবীর জন্য মরতে রাজি আছেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীর জন্য মরতে রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ, আপনি মন থেকে বলছেন তো? তাহলে আমার 30টা ভাই 100 টাকা দেন তো, হবে না? 100 টাকা চাইছে ভাই, বেশি চাইনি, লেছেন না? যার কাছে আসে 100 লেছেন তাড়াতাড়ি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান। এই দেখেন বাবা চলেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত। প্রধান বক্তার আগমনে উঠেন, হ্যাঁ সম্মানের সহিত দাঁড়ান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। মাসলাক আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। এই দেখেন প্রধান বক্তার আগমন। বলেন না, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত বলেন। আরে কিছু জানেন হযরত চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বসেন। দেখেন বাবা মুসলমান, প্রধান বক্তা চলে এসেছে। আপনাদেরকে বলতে চাই, আপনারা 100 টাকা করে পটাপট করে লেছেন। বাবা মুসলমান, হ্যাঁ একবার দেখছেন চেহারা যেমন সুন্দর, ওয়াজে তেমন সুন্দর, পটাপট লেছেন। এই আপনারা বসে যান, বসেন। আল্লাহ পাক আল্লাহ দিয়েছেন 100 টাকা করে লেছেন। আল্লাহ যেন সকলের দান আল্লাহ কবুল করেন। বিরাদার ইসলাম, হ্যাঁ এই যে হযরতের সঙ্গে মুসাফা করেন। বিরাদার ইসলাম, একজন আলেমের মুখের দিকে তাকালে আমার আল্লাহ বলছে ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন জি। এই যার কাছে 150 আছে চটাচট করে নিয়েছেন তো ভাই। আমার মায়েদেরকে বলতে চাই, মা খালা আপনারা আর কেউ দিবেন না ফাঁকি, আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি। আর আপনার কিনা হযরত এসে আপনাদের সম্মুখে, যার কাছে 150 যে যেমন থাকবে আলহামদুলিল্লাহ চট করে লেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করবেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মাখারা এই কমিটি ভাই তাকান, এই কমিটি ভাই গেল কই গো? এই কমিটি গেল কই? কমিটি গেল কই? এই কমিটি গেল না? হানিফ দুইটা কমিটিকে পাঠিয়ে দাও তো মায়েদের দিকে। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান তাই কবলতেছে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, জোর হবে না সুবহানাল্লাহ? এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।